হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 5 এর লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স গল্পটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলা অর্থ জানার চেষ্টা করব। তো সকলের কাছে একটা অনুরোধ, যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করবে। এই রকমই ভিডিও কিন্তু পরবর্তীতে এই চ্যানেলে আপলোড হতেই থাকবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই গল্পটি মূলত ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে নিয়ে লেখা এবং ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলারও কিন্তু কথা এই গল্পে রয়েছে। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যেই জায়গায় পড়ছি সেই জায়গায় আমাকে ফলো করার চেষ্টা করবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ইট ওয়াজ সানডে। দিনটি ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ তার বিছানায় অসুস্থ হয়ে শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড as he could not join his friends Rabi, Pinky and Osman for a picnic. তার মন খারাপ ছিল, সে দুঃখিত ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে রবি, পিঙ্কি এবং ওসমান নামক তার তিনজন বন্ধু ছিল, তাদের সঙ্গে সে পিকনিকে যেতে পারেনি। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, হাউ আর ইউ ফিলিং সন? বরুণের মা তার ঘরে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো, বাছা কেমন লাগছে তোমার এখন? চলো আমরা পরবর্তী প্যারাটা পড়ি। দে মাস্ট বি হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার। মা, তারা নিশ্চয় পিকনিকে গিয়ে অনেক মজা করছে। হি সেইড, সাউন্ডিং মিজারেবল। সে মন খারাপ করে তার মাকে জানালো। ডোন্ট বি স্যাড বরুণ। বরুণ, মন খারাপ করো না। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। এখানে এমন একটা জিনিস আছে যা তোমার মনোবলকে ভালো করে দিবে। সি গেভ হিম আ বুক অন ইন্ডিয়াজ স্পেস ট্রাভেলস। তিনি তাকে ভারতের মহাকাশ যাত্রা সম্পর্কে একটি বই দিলেন। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. বইটির মলাটের ওপর ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার একটি ছবি ছিল। As soon as Borun started reading the book, বরুণ যখনই বইটি পড়া শুরু করলো, he forgot all about his sadness. সে তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেল। বরুণ came to know that, বরুণ জানতে পারলো যে রাকেশ শর্মা was born in 1949 in Patiala in the state of Punjab. রাকেশ শর্মা 1949 সালে পাঞ্জাবের পাটিয়ালা নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন। He was educated at St. George's Grammar School, Hyderabad and কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। তিনি পড়াশোনা করেছিলেন হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরিতে এবং সেন্ট জর্জেস গ্রামার স্কুলে। He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. সে এও জানতে পারল যে তিনি 1966 সালের জুলাই মাসে ভারতীয় প্রতিরক্ষা একাডেমিতে যোগদান করেছিলেন একজন এয়ার ফোর্সের ক্যাডেট হিসেবে। চলো আমরা পরবর্তী প্যারাগ্রাফটা পড়ি। On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11, a space shuttle. সোয়ুজ T-11 নামক একটি মহাকাশ যানে তিনি 1984 সালের 3রা এপ্রিল মহাকাশে ভ্রমণ করেছিলেন। He spent 7 days, 21 hours and 40 minutes in space. তিনি সেখানে 7 দিন, 21 ঘন্টা এবং 40 মিনিট কাটিয়েছিলেন। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস। মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? হি রিপ্লাইড, তিনি উত্তর দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা। এর অর্থ হলো পৃথিবীর সেরা। বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। বরুণের মা আবার সেই গৃহে ফিরে এলো বা ঘরে ফিরে এলো। সি আস্কড হার সন, তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, সো ডিড ইউ লাইক দ্য বুক? তোমার কি বইটা পছন্দ হয়েছে? ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ খুশি হয়ে উত্তর দিল, মা এই বইটি খুব সুন্দর। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস। তাহলে তুমি এখন পড়ছো
ভারতের প্রথম মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছিলেন, said his mother, তার মা বলল। She sat on the bed beside her son, তিনি তার ছেলের পাশে বিছানায় বসে পড়লেন and asked him, এবং তাকে জিজ্ঞাসা করলো, have you heard about কল্পনা চাওলা? তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে শুনেছো? বরুণ closed the book and put his head on his mother's lap. বরুণ তখন বইটি বন্ধ করে দিল এবং তার মায়ের কোলে মাথা রাখলো। His mother ruffled his hair lovingly. তার মা আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিল and said, এবং বলল, you will read all about her but later. তুমি তার সম্পর্কে অনেক কিছুই পড়বে কিন্তু একটু পরে। Now have your lunch and take rest for a while. এখন দুপুরের খাবার খেয়ে নাও এবং হালকা করে বিশ্রাম নিয়ে নাও। বরুণ started reading about কল্পনা চাওলা in the evening. সন্ধেবেলায় বরুণ কল্পনা চাওলার সম্পর্কে পড়তে শুরু করলো। কল্পনা চাওলা was born in 1962 in Karnal in the state of Haryana. হরিয়ানা রাজ্যের কার্নাল নামক শহরে 1962 সালে কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। nicknamed মন্টু by her family, তার পরিবার তাকে মন্টু নামে ডাকতো। she went to school at the age of 3. তিনি কি করেছিলেন? তিনি মাত্র 3 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলেন বা স্কুলে গিয়েছিলেন। Later she studied aeronautical engineering from Punjab Engineering College, India. তিনি ভারতবর্ষের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। In 1982, কল্পনা went to the USA to study at the University of Texas at Arlington. আর্লিংটনের ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়াশোনার জন্য 1982 সালে তিনি আমেরিকা ভ্রমণ করেছিলেন। In 1988 সালে she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. ক্যালিফোর্নিয়াতে নাসার যে একটি গবেষণা সংস্থা রয়েছে সেখানে তিনি একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেছিলেন। In November 1996, 1996 সালের নভেম্বর মাসে কল্পনা joined the STS-87 mission abroad space shuttle Columbia. কলম্বিয়ার যে একটি মহাকাশযান যার নাম হচ্ছে STS-87, সেই মিশনে তিনি যোগদান করেছিলেন। The mission flew in November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral, from the orbit. সেই মিশনের সময় কল্পনা চাওলা তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে কক্ষপথ থেকে কথা বলেছিলেন। On 16th January 2003, 2003 সালের 16 জানুয়ারি কল্পনা again went into space. কল্পনা চাওলা আবার মহাকাশে গিয়েছিলেন। She was on board the space shuttle Columbia. কলম্বিয়া নামক মহাকাশযানে তিনি ভ্রমণ করেছিলেন। After a successful flight, একটি সফল উড়ানের পর কলম্বিয়া was lost with its crew during re-entry into Earth's atmosphere. পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় কলম্বিয়া নামক যানটি তার দল সহ হারিয়ে যায়। On 1st February 2003, 2003 সালের 1 ফেব্রুয়ারি, a hill on Mars and a star in deep space have been named after কল্পনা. মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং মহাকাশে একটি তারার নাম রাখা হয়েছে তার নাম অনুসারে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তার গল্পটি আমাদের কাছে এটিই তুলে ধরে যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও তার গল্প এবং তার যে কাজের দক্ষতা বা পটুত্ব কেমন করে আমাদের মনে গেঁথে থাকবে সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। ধন্যবাদ।